মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলায় না বেশ ওয়েদারটা সুন্দর হয়ে আছে। খুব বেশি রোদ নেই, তবে রোদের তাপটা একটু থাকলেও বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই আজকে মাথা মন সব একদম ঠান্ডা করে কাজ করতে শুরু করেছি। তবে আজকে যখন কাজ করছিলাম সবই তো ঠিকঠাক যাচ্ছিল, কিন্তু এত বড় একটা বিপদ হয়েছে সে আর কি বলবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি বিপদ হয়েছিল। তো যাই হোক, সকালটা তো বেশ সুন্দর করেই শুরু করেছিলাম। আজ একটু লাল চা করে নিচ্ছি, কারণ মাঝখানে এতটাই গরম ছিল, তো এই দুদিন না লাল চা দুধ চা কোনো চাই খাইনি। তবে আজকে যেহেতু ওয়েদারটা ভালো রয়েছে, তাই আজকে একটুখানি চা খেতে ইচ্ছে করছে। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। সব বাচ্চাগুলো স্কুলে গেছে, আর আমার রিহানটা স্কুলে যেতে পারছে না। এত শরীরটা খারাপ হয়ে রয়েছে, কবে ঠিক হবে সত্যি বলতে আমিও কিছু বুঝতে পারছি না। 5 দিনের অ্যান্টিবায়োটিক ডক্টর দিয়েছিলেন, তো সেই 5 দিনের ওষুধও কমপ্লিট হয়ে গেছে, তবুও ছেলেটার সর্দি ঠিক হচ্ছে না। আর জানেন তো, একটু বেশি কাঁদলেই না বমি করে ফেলছে। তো সেই সব নিয়ে একটুখানি চিন্তাতেই রয়েছি। জানি না কবে এই সর্দি লাগাটাও ঠিক হবে। তবে আমরা ঠিক করে রেখেছি যে আজকের দিনটা পেরিয়ে গেলে আগামীকাল থেকে ওকে স্কুলে পাঠাবো। না হলে ওর স্কুলে যাওয়ার এই হ্যাবিটটা না, যেটা তৈরি হয়েছে বহু কষ্টে, সেটা একদম চলে যাবে। তো সেটা আমরা একদম চাইছি না। আর দিনে দিনে জানেন তো, ছেলেটা কেমন একটু ঘরকুনো হয়ে যাচ্ছে। বিকেলবেলাতেও কোথাও বেরোতে চায় না, এতদিন বেশ বেরোতো। তো সেই সব নিয়ে সত্যি মা হিসেবে ভীষণ টেনশনে রয়েছি। তো ওদিকে রিহানের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড আজকে মুড়ি খেতে চেয়েছিল, তাই ওকে মুড়ি দিয়ে দিয়েছি। ও মুড়ি খেতে না ভীষণ ভালোবাসে। আর 3টে ব্রেড ছিল, সেই 3টে ব্রেড দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আমি আবার মুড়ি খেতে একদমই ভালোবাসি না, মানে মুড়ির নাম শুনলেই না আমার বিরক্ত লেগে যায়। তো সেই জন্য আমি ব্রেড দিয়ে স্যান্ডউইচ আর একটা পোচ বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আর তার সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর মনে হচ্ছে বৃষ্টি এলেও আসতে পারে, তাই ভাবছি আজকে একটু গরম গরম খিচুড়ি বসিয়ে দিই। আমার হাজব্যান্ড খিচুড়ি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে খুব একটা নয়। তবে মাঝে মধ্যে অনেক দিন পর একদিন হলে বেশ ভালো লাগে। খিচুড়ি করতে যেহেতু অনেকটা টাইম লাগে, ওই ডেকচিতে বসিয়ে অনেকক্ষণ ধরে ফুটতে থাকে, তাই আমি কি করি বলুন তো, চাল আর ডাল একসাথে কুকারে দিয়ে সিটি দিই না, একটুখানি যখন শুঁসু করে তখন বন্ধ করে দিই, আর কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি চলে আসি রুমে বিছানা তুলতে, আরও কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সারতে। আর তখনই শুরু হয় যত রাজ্যের বিপত্তি। কি কাণ্ড জানেন না আজকে কি হয়েছিল। সত্যি বলতে না, আজকে আমরা বোধহয় 3জনেই শেষ হয়ে যেতাম, কেউ বোধহয় থাকতাম না। না কি হতো আমি সত্যিই বুঝতে পারছি না। হয়তো অল্পের উপর দিয়েও যেতে পারতো, কিন্তু এতটাই আমরা 3জনে ভয় পেয়েছি। রিহান যে ছেলে কোনো কিছুকে ভয় পায় না, সেই ছেলে পর্যন্ত প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আমি কাজ করছি, আর সেই সময় কি একটা পাকা পাকা কথা বলতে এসছে, তাই জন্য ওকে জড়িয়ে ধরে আদর করলাম, আর শুনে হাসছি ওর কথা। এক এক সময় এমন এমন কথা বলে, হাসতে হাসতে পাগল হয়ে যাই। আর জানেন তো, ওকে সুযোগ পেলেই আমি চটকে ধরে আদর করি। এই দিনগুলোই তো থেকে যাবে, পরে খালি মেমোরি হয়ে সব কিছু মনে পড়বে। তখন আর এই সময়টা থাকবে না, ও বড় হয়ে যাবে, তখন আর কোলে আসবে না, আর আসতে চাইলেও নিতেও পারবো না। তো এই দিনগুলো সত্যিই খুব মিস করব। তাই জন্য এখন যতটুকু টাইম ওর সাথে পাই, ততটুকু টাইম পুরোটা আমি একদম ওর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করি। তো রুমে যখন আমি কাজ করছি, তখনই প্রেসার কুকারে আমি শু শু আওয়াজটা শুনতে পেয়ে ছুটে আসি বন্ধ করব বলে। 2-3 সেকেন্ড বড় জোর লেগে যায়। তো ওই 2-3 সেকেন্ডের মধ্যেই আমি এসে দেখি গোটা রান্নাঘর ধোঁয়া হয়ে গেছে, আর এরকম সমানভাবে জল বেরিয়ে যাচ্ছে। তো আমি, রিহান আর আমার হাজব্যান্ড 3জনই ওখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছি। আমরা বুঝতে পারছি না কি হয়েছে, কি করব। আমরা 3জনেই এত ভয় পেয়ে গেছিলাম, আর যেহেতু আমি গ্যাসটা বন্ধ করতে এসেছিলাম, তো আমি একদম সামনেই ছিলাম, আর আমি না হাঁ করে দাঁড়িয়ে গেছিলাম। তো যখনই গোটা ঘর দেখছি ধোঁয়া হয়ে যাচ্ছে, তখন আমার মনে হয়েছে যে না, তাড়াতাড়ি যেভাবে হোক গ্যাসটা বন্ধ করতে হবে। তাতে যদি আমার হাতে ওই ফেনাগুলো পড়ে তা পড়ুক, কিন্তু আমাকে গ্যাস বন্ধ করতেই হবে। আর আমি তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করি। গ্যাস বন্ধ করাতে আস্তে আস্তে ধোঁয়াটা কমতে থাকে। তারপর গোটা ঘর, গোটা রান্নাঘর, নিচে ওই ভাতের ফেনা জল পড়ে এত স্লিপ হয়ে যায়, আর সব কিছু নোংরা হয়ে যায়। আর তারপরে তো যেটা হতো, আমি যদি তখনই বন্ধ না করতাম গ্যাসটা, তাহলে কুকারের যে ঢাকাটা ওটা ফেটে পুরো একদম গোটা ঘর হয়ে যেত, আর তাহলেই কিন্তু অনেক রকমের বিপদ হতে পারতো, আগুন লাগতে পারতো।
বিরাট বড় একটা বিপদ থেকে আজকে বেঁচেছি। আমাদের এক রিলেটিভের বাড়িতেও এরকম হয়েছিল। তো যে ছাদের যেখানে গিয়ে প্রেশার কুকারের ঢাকাটা লেগেছিল সেই জায়গাটা পুরো ফুটো হয়ে গেছিলো। তারপরে রান্নাঘরের অনেক কাঁচের জিনিস ভেঙে গেছিলো, মানে বিরাট একটা বিপদ হতে পারতো। তো সেগুলো কিচ্ছু হয়নি, শুধুমাত্র তাড়াতাড়ি করে আমি বন্ধ করেছি বলে। তাও জানেন তো, যখন থেকে ঘটনাটা শুরু হয়েছে, মানে ওরকম ধোঁয়া বেরোতে শুরু হয়েছে, তখন থেকে তো আমি ভয় পেয়ে গেছিলাম বলে ভিডিওই করতে পারিনি। তারপর যখন গ্যাসটা বন্ধ করেছি আর ধোঁয়াটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, তখন আমি সাহস করে ভিডিওটা করেছি। কারণ ততক্ষণে সত্যি বলতে আমি বুঝতে পেরেছিলাম যে আর কিছু হবে না। যেই ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে শুধুমাত্র সাহস করে তখন আমি গ্যাসটা বন্ধ করেছিলাম বলে। তো যেহেতু চারিদিকে ভাতের ফেনা পড়েছিল, সব কৌটোগুলো আমার ভিজে গেছিলো, সেই জন্য সব কিছু নামিয়ে ভালো করে আজকে ধুয়ে দিয়েছি। আর সবগুলোর ভেতরে জানেন তো জিনিস রয়েছে, তো ওপর থেকেই মেজে ধুয়ে দিলাম। যেহেতু আমি এরকম মাঝে মাঝে করি, মানে ওপর থেকেই মেজে ধুয়ে দিই, তো আমি জানি যে ভেতরে জল ঢোকে না, তো সেই জন্য খুব একটা টেনশন ছিল না আমার, কারণ আমার অভ্যেস রয়েছে। তো ওই সবগুলো পরিষ্কার করতে আজ প্রায় 12টা বেজে গেছিলো। তারপর আমি খিচুড়ির জন্য সবজিগুলো কাটতে শুরু করি। আর জানেন তো আরেকটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে আমি যখনই এরকম চাল ডাল একসাথে সেদ্ধ করি একটু হলুদ দিয়ে দিই। কিন্তু আজকে কি আমার ভুল হয়েছে কে জানে, যে আমি আজকে চাল ডালের মধ্যে হলুদ দিইনি। ওই হলুদটা যদি চাল ডালের সাথে থাকতো তাহলে জানেন তো আরও গোটা ঘর একদম হলুদ রং হয়ে যেত, সেইটা তোলা কিন্তু আরও বেশি সমস্যা হতো। ওদিকে আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে এসছে, আর এদিকে আমি কুকার থেকে একটা ডেকচির মধ্যে এই চাল ডালটাকে ট্রান্সফার করে দিচ্ছি। পুরো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আর ফুটতে বসাবো না। এদিকে সব সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়ে একটা হাফ পেঁয়াজ, আদা আর রসুন এগুলো একটুখানি গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আজকে একদম নিরামিষ করে করব, যেহেতু 12টা পেরিয়ে গেছে তাই আর বেশি সময় দিতে ইচ্ছে করছিল না, কারণ রিহানও খাবে। তো তারপরে ভাবলাম না, একটু ভালো করেই করে দিই, কারণ আজকে তো আর সময় নেই, বেশি কিছু করতে পারবো না। তাই জন্য আমি সব কিছু ভালো করে দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই সবজিগুলো সব একদম খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। ওদিকে ওটা ফুটতে দিয়ে এসেছি, আর এদিকে ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। আমি এভরিডে অন্তত ড্রেসিং টেবিলটা আর আলমারিটা একটু পরিষ্কার করে দিই, কারণ এই জানলার পাশে আমাদের ড্রেসিং টেবিলটা থাকে। তো সেই জন্য বাইরে যেহেতু কনস্ট্রাকশন হয় প্রচুর ধুলো পড়ে, তো সেই জন্য এই জায়গাটা আমাকে প্রতিদিন ক্লিন করতে হয়। আর তাছাড়াও আমার রিহান সোনা এত দুষ্টু যে সারাক্ষণ এই জায়গাটা নোংরা করে দেয়। তো আমি আর কিছু কাজ করি আর না করি, এইটা আমাকে করতেই হয়। আর তাছাড়া বলি না, আমার একটুখানি পরিষ্কার পরিষ্কার বাতিক আছে, মানে চারদিকটা একটুখানি পরিষ্কার না করলে কেমন যেন মনে হয় কোনো কাজই করিনি। আচ্ছা, আরেকটা জিনিসও আপনাদেরকে বলতে ভুলে গেছি। আজকে অত বড় একটা বিপদ হলো, তারপরে রিহান যেই দেখেছে ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে, সেই ধোঁয়া বন্ধ দেখেও আবার কি করেছে বলুন তো, একদম চলে গেছে গ্যাসের সামনে, আর ওইখানটাতে ভাতের ফেনাটা পুরো পড়েছিল। তো ওই ভাতের ফেনাতে স্লিপ করে প্রচণ্ড জোরে পড়েছে। সে তো আবার আর এক কাণ্ড, মানে একদিকে ওইসব পরিষ্কার করছি আমি, আরেকদিকে রিহান পড়ে গেছে, মানে সে যে কী কেলেঙ্কারি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওইদিকে আমার ঘরের যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়ে রিহানের কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিলাম। আমার স্নান হয়ে গেছে, রিহানেরও খাওয়া হয়ে গেছে, এদিকে আমাদের খাবার বেড়ে নিচ্ছি। ডেকচিতে আবার যখন খিচুড়িটা হতে দিয়েছিলাম তলায় এমনভাবে লেগে গেছিলো, তাকে আবার সেই কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করলাম। এদিকে আবার দেখুন, আমি এখানটা কত সুন্দর করে একটু আগেই গুছিয়ে দিয়ে গেলাম, রিহান আবার সব কিছু ফেলে দিয়ে না এই বাস্কেটটাকে নিয়ে চলে যাচ্ছে, এত দুষ্টু। তো সেগুলো আবার সব পরিষ্কার করলাম, আর তারপরে সব বাসন টাসন মেজে, যেটা আমি খেয়াল করলাম, ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই, আপনাদের কাজে লাগবে। অ্যাকচুয়ালি কেন এই জিনিসটা হয়েছিল দেখুন, এই যে সিটির জায়গাটা এটা পুরো ব্লক হয়ে গেছে, ওই ভাত বা ডাল কিছু একটা ঢুকে, এই দেখুন হাতের মধ্যে আমার বেরিয়ে আসছে, তো এটা পুরো ব্লক হয়ে গেছে। আর এইদিকে যে ওইটাকে কি বলে, সেফটি ভালভ, ওইটা না ওই প্রেশারের জন্য পুরো ফেটে গেছে। মানে আমি যদি আর কয়েক সেকেন্ড দেরি করতাম গ্যাসটাকে অফ করতে, তাহলে তখনই এটা বাস্ট হয়ে যেত। তারপরে দেখুন সিটির নিচের দিকে যে ফুটোগুলো, এগুলোও পুরো ব্লক হয়ে গেছে ভাতে। তো যখনই আপনারা প্রেশার কুকার ইউজ করবেন অবশ্যই চেক করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।